আমাদের এখানে আজকে আঁকা প্রতিযোগিতা আছে, ড্রয়িং প্রতিযোগিতা। তো আমার মেয়ে আজকে ড্রয়িং প্রতিযোগিতায় নাম দেবে। অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। ড্রয়িং প্রতিযোগিতায় উপস্থিত হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমাদের মাঠের সামনে, আমি যেখানে থাকি সেখানে একটা বিশাল সুন্দর, মানে খুব ছোটও না, যেটা বলছিলাম খুব ছোটও না খুব বড়ও না, মোটামুটি করে একটা বইমেলা আয়োজন করা হয়েছে। তো এটা বইমেলার গেটটা, আমার মেয়ে এখন এগোচ্ছে আর কি। ওখানে বইমেলাতে কি করা হয়েছে, এখানে একটা অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। তো সেইখানে আমার মেয়ে অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। এই প্রথম আমার মেয়ে অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। তো কেমন লাগলো, কেমন কি হলো, সত্যি কথা বলতে খুব সুন্দর ফিলিংসটা, খুব মজা হলো। তো আর বই তো সত্যি কথা বলতে সবারই দরকার হয়। বই মানুষকে একদম, মানে কি বলবো, বইয়ের থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারি, আমাদের সেটার মাধ্যমে হলো বই। তো ঠিক আছে, এই যে এই স্টেজটা হয়েছে, এখানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় একটু করে প্রোগ্রাম হচ্ছে। এই যে সবাই আমরা বসে আছি, আর ওটা আমার একটা বোন, আমার মেয়ে, আর এটা আমার নিজের বোন, ছোট বোন, তো বসে আছে। তো ঠিক আছে, তো চলো দেখতে থাকো। এই দেখো সেবারে চেয়ারগুলো সব সাজিয়ে দিয়েছে। এবারে এক এক করে ওদেরকে ওপরে তুলে দিচ্ছে। মানে 3টে করে বিভাগ হয়েছে। যেমন ক বিভাগটায় কি হয়েছে, একটা আঁকা দিয়ে দিয়েছে, ওই আঁকাটা দেখে রং করতে হবে। ঠিক আছে, আঁকাটা দেখে রং করতে হবে, যে যেমন করে রং করতে পারবে, মানে আঁকা রংটা করাই থাকবে, দেখে দেখে শুধু রং করতে হবে। আর খ বিভাগ যেটা আমাদের মেয়েদের, সেটা 5 বছরের পর্যন্ত। আর 5 বছরের উপর যেটা দিয়েছে 6 থেকে 12-র মধ্যে, তারা যেমন খুশি তেমন আঁকো। ঠিক আছে, আর গ বিভাগটাতেও বোধহয় তাই দিয়েছে, ওটা 12-র উপরে, 13 থেকে 18। তো ঠিক আছে, আমার মেয়ে যেমন খুশি তেমন আঁকায় বসেছে। ও অ্যাকচুয়ালি আঁকা শেখে না, কিন্তু ওর আঁকার ওপর একটা, সত্যি কথা বলতে, খুব টান আছে। ও সারাদিনই প্রায় বই খাতা আর আঁকা নিয়েই বসে থাকে। তো সেই জন্য ওকে বললাম যে তোর যখন আঁকা ইন্টারেস্ট আছে, ইন্টারেস্টটা যখন গ্রো করছে, তো ওকে আমি আঁকাতে দিয়ে দিলাম। তো এবারে ও আঁকছে আস্তে আস্তে। তো দেখি এরপর আঁকা, রং এগুলো আস্তে আস্তে করতে পারে কি না। এইবারে আঁকাটা হয়ে গেলে তারপরে দেখা যাবে যে কি করবে না করবে। তো এই যে দেখুন সবাই, আর ইনি যে রয়েছেন, যে বক্তৃতা দিচ্ছেন, ইনি হচ্ছে রাজা রামমোহন রায়ের 7ম পুরুষ বংশধর, মানে 7 পুরুষ যেটা বলে, সেই 7ম পুরুষ ইনি ডক্টর। ঠিক আছে, তো রাজা রামমোহন রায়ের বংশধরকে যে আমি এখানে দেখতে পাবো, সত্যি কথা বলতে গেলে আমি আশা করিনি। তো আমি খুব আনন্দ পেয়েছি যে আমাদের এই প্রোগ্রামে উনি এসেছেন। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 9 এপ্রিল। তো আজকে আমার বর আসছে, আজকে হয়তো চলে যেতে পারি, নাহলে কালকে, আমি জানি না। তো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তার কারণ হচ্ছে আমার কালকে যাওয়ার কথা ছিল, আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে থাকবো, কালকে ব্যাক করব। তো ঠিক আছে, আজকে এখানে ব্লগটা এন্ড করলাম। আবার পরবর্তী ব্লগের জন্য দেখতে থাকো, সঙ্গে থাকো।